আমি সবসময় আপনাদেরকে ক্রুজ কন্ট্রোলটার কথা বলি, কিন্তু কখনো আপনাদেরকে দেখানো হয় না যে ক্রুজ কন্ট্রোলটা কিভাবে কাজ করে, বা অনেকে হয়তো জানেন না আপনারা। সো আজকে আমি ক্রুজ কন্ট্রোলটা কিভাবে কাজ করে আমি ওইটা দেখাই দিচ্ছি। আপনি যখন হাইওয়েতে থাকবেন তখন আপনার যাতে এক্সেলারেটরে আপনার পা না রাখতে হয়, এক্সেলারেশনটা যাতে না দিতে হয়, বা আপনার পাটাকে আপনি ফ্রি রাখতে পারেন, রিল্যাক্স আপনি রাখতে পারেন। এন্ড তার সাথে সাথে হচ্ছে গিয়ে আপনার মাইলেজটা একটু আপনার আপনার ইনক্রিজ হয়, বিকজ আপনার ওটা অটোমেটিক্যালি আপনার এক্সেলারেশনটা হয়ে থাকে। তো এইখানে একটা বাটন আছে, ক্যামেরাটা এখানে আসো। ঠিক স্টিয়ারিং এর পিছনেই একটা স্টিকের মতো আছে, যেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল অপশন। এই বাটনটা প্রেস করে নিচের দিকে দিলেই আপনার ক্রুজ কন্ট্রোলটা অন হয়ে যায়। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডের মধ্যে বা কনসোল মিটারের মধ্যে এই গ্রিন সিগন্যালটা যখন অন থাকবে তখন মনে করবেন যে আপনার ক্রুজ কন্ট্রোল অন হয়ে গেছে। এরপর আপনি চাইলে আপওয়ার্ডে আপনি এটাকে প্রেস করে আপনি স্পিড আপ করতে পারেন, আবার ডাউনওয়ার্ডে আপনি এটাকে প্রেস করে এটা আপনি আপনার গাড়ির স্পিডটাকে আপনি আপনি লো করতে পারেন বা কমাতে পারেন। আমার এখন হচ্ছে গিয়ে 70-তে আছে, এখন আমি 80-তে নিয়ে যাব। সো আমি একবার হচ্ছে গিয়ে প্রেস করলাম আপওয়ার্ডে। সো ভেরি ইজি একটা জিনিস। কোনো কোনো গাড়ির এটা আবার হচ্ছে গিয়ে আপনার স্টিয়ারিংয়ে যেখানে মাল্টিমিডিয়া সেকশন থাকে বা কনসোল মিটারের মানে অপশনগুলো যেখানে থাকে ওইখানটাতেও থাকে কিছু কিছু গাড়িতে। অ্যান্ড আরেকবার বলে দেই, কেপিএল বাড়াতে চাইলে আপনার ক্রুজ কন্ট্রোলটা ইউজ করবেন। এটা ইউজের ফলে আপনার মাইলেজটা অনেক ভালো পাওয়া যায়। অ্যান্ড তার সাথে সাথে কমফোর্টনেস তো আছে, আপনার পাটাকে আপনি রিল্যাক্স রাখতে পারবেন। আপনি জাস্ট হচ্ছে গিয়ে ব্রেকে প্রেস করলে এটা পজ হয়ে যাবে, বাট এটা এটা ক্যান্সেল হবে না। এটা ক্যান্সেল করতে হলে আবার হচ্ছে ওই বাটনটা আপনার প্রেস করতে লাগবে। এই যে এইখানে যে এই বাটনটা দিয়ে আপনারা স্টার্ট করেছিলেন সেই বাটনটাই আবার প্রেস করতে লাগবে, তাহলে এটা আবার অফ হয়ে যাবে। ওকে, আপনার গাড়ির প্রত্যেকটা ফিচার্সই আপনার ইউজ করা উচিত, বিকজ টাকা দিয়ে কিনছেন, জিনিসগুলো ইউজ না করলে তো হবে না। সো আপনারা কে কে অলরেডি ক্রুজ কন্ট্রোল ইউজ করতেছেন এবং এটা ইউজের ফলে আপনার কেপিএলটা ভালো পাচ্ছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।